নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু হালদার। রাজু, নতুন মন্ত্রিসভা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, আর নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে সংসদ সদস্যরাই বা কি বলছেন? জি, ধন্যবাদ দোলনা আপনাকে। নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। খুলনা থেকে তাদের অনেক প্রয়োজনীয় জিনিস, তাদের প্রত্যাশা অনেক। নতুন দল গঠন হয়েছে এবং তাদের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমি যেমন খুলনা পাইকারি কাঁচা বাজারে দাঁড়িয়ে আছি এবং আমার সাথেই আছেন অনেক সাধারণ মানুষ। আমরা শুনবো তারা কি বলতে চায় নতুন সরকারের কাছে, নতুন যে মন্ত্রিসভা তাদের কাছে কি দাবি তারা তুলে ধরেন। জি, আপনি একটু বলুন যে নতুন যে সরকার গঠন হয়েছে তাদের কাছে আপনার কি আশা বা প্রত্যাশা? আমরা চাই এই দেশের সরকার সুষ্ঠুভাবে এই দেশটা চালাবে, দরিদ্রতা মুক্ত করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আমরা এই খুলনায় একটি এয়ারপোর্ট চাই, দেশের উন্নয়ন চাই, সাধারণ নারীরা যেন ভালোভাবে এই দেশে চলতে পারে তাদের নিরাপত্তা চাই এবং কৃষকদের চাই সার, যেখানে যা পানি, দ্রব্যমূল্যের দাম কমানো এবং স্বল্প মূল্যে দেওয়া, এবং চাই দেশে কোনো চাঁদাবাজ না থাকে এবং আরও যা যা দরকার আমাদের এই খুলনায় সব কিছু যেন আমাদের তারেক জিয়া সরকার, নতুন সরকার সবাই যেন আমাদেরকে দেখে শুনে রাখে। জি, আপনি কি চান নতুন সরকার, নতুন মন্ত্রী পরিষদের কাছে আপনি কি চান, কি আশা বা প্রত্যাশা? আমি আশা প্রত্যাশী আমরা সাধারণ পাবলিক যারা আছি এবং আমাদের দেশে যারা আছে তাদের স্বাভাবিক, যাতে আমরা সব কিছুতে স্বাভাবিক অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারি এবং কোনো দুর্নীতি কিংবা কোনো চাঁদাবাজি এগুলো যাতে না হয় সেদিকে আমি সরকারকে বলবো অতি সত্বর সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে জীবন করতে পারি সেই কামনায় আমরা আশীর্বাদ করি। জি, ধন্যবাদ। দোলনা, আপনি শুনছিলেন যে খুলনার সাধারণ মানুষের কি প্রত্যাশা নতুন সরকারের কাছে। তা দোলনা, এই ছিল খুলনার সর্বশেষ তথ্যাদি যে মন্ত্রী পরিষদের কাছে কি আশা বা প্রত্যাশা করে সাধারণ জনগণ। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাজু হাওলাদার।